আজকে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, অভিভাবক সমাবেশ এবং বিদায়ী ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় চাচা, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নির্বাহী অফিসারের পক্ষে কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ, আছেন প্রকৌশলী, যার মাধ্যমে আমরা এই সুন্দর সুন্দর ভবন পাই, ঠিকাদার সহ আমাদের থানার প্রতিনিধি আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, মহিলা কলেজের অধ্যক্ষ, আমাদের কারিগর কলেজের অধ্যক্ষ আছেন এখানে, এবং অত্র প্রতিষ্ঠান প্রধান সহ প্রিয় শিক্ষকবৃন্দ, ছাত্রী এবং অভিভাবক, মুরব্বী, ভাই, মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আসলে সবাই প্রচন্ড ক্ষুধার্ত আমার কাছে মনে হচ্ছে, আর তার উপরেও আমার মনে হচ্ছে যে আমার মায়েরা বাসায় রান্না বান্না করে আসেন নাই, কারণ 11টার সময় প্রোগ্রাম, 12টা বা 1টার মধ্যে শেষ হয়ে বাড়িতে যাবে তাড়াতাড়ি করে, তারা হয়তো বা গিয়ে রান্না বান্না করতো। আজকে আপনাদের বাড়িতে গেলে গন্ডগোল লাগবে এটা আমি জানি, সমস্যা নাই, আপনারা বলবেন যে আমার মেয়ের জন্য গেছি আমি, তো একটা দিন আমার মেয়ের জন্য একটু আমরা কষ্ট করতেই পারি। তো এটাই হলো আমাদের সার্থকতা। সার্থকতা হলো যে এতগুলো মানুষকে একখানে পাওয়া, তাদের জন্য কিছু করতে পারা এবং তাদের মুখে হাসি ফোটানো, এটাই হলো বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। আজকে উন্নয়নের যে কথাবার্তাগুলো আপনাদের সামনে আমরা বলি, এই কথাগুলো আর মিথ্যে নয়। আজকে ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আজকে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবকিছু এত বেশি আগায় গেছে যে সেখান থেকে আপনাদের কাছে কোনো কিছু লুকানোর আর সম্ভব নয়। যদি এমপি সাহেব কোনো জায়গায় এক কোদাল মাটি কাটে সেটাও আপনারা দেখতে পাবেন, আবার যদি কোথাও চুরি করে সেটাও দেখতে পাবেন আপনারা। সত্যিকার অর্থে আগের যুগে দেখা যেত যে মেম্বার চেয়ারম্যানরা ওই বরাদ্দ দিতে দিতে কিছু বস্তা চাল হয়তো বা সরাই ফেলছে, ওটা যদি এখন হয় তা দেখবেন যার মাথাতে ওই চালের বস্তা নিয়ে যাচ্ছে ওর ছবি ভাইরাল হয়ে গেছে। এটা বাস্তব কথা। ছোট ছোট ঘটনাগুলো এত বেশি ব্যাপকতা পেয়েছে প্রচারের মাধ্যমে, যেটা এখন জাগ্রত জনতা বাংলাদেশের তা গ্রহণ করে এবং সেইভাবেই সাধুবাদ জানায় যে আসলে কারা উন্নয়ন করছে, কারা চুরি করছে, এটা আপনাদেরই নখদল করে। এই স্কুলের যে উন্নয়ন হয়েছে যতটুকু দেখতে পাচ্ছি আমি যখন এসেছিলাম, এসে যখন প্রথম পারুলান্টির সম্ভবত তার আগে কে ছিল এখানকার সভাপতি, শামসুল চাচা ছিল, তারপরে আমরা পারুলান্টিকে দেই। তো এটা একটা মানে কি স্কুল বলে মনে হতো না, ফটকটা দেখে মনে হতো স্কুল, কিন্তু ভেতরে আসলে মনটা খারাপ হয়ে যেত। এখানে আসলে বই বিতরণ করতে এসে আমি যে ভঙ্গুর অবস্থা দেখে গেছি, আমার কাছে খুব কষ্ট লেগেছিল যে এই ধরনের একটা প্রপারে একটা স্কুল এটা হইতে পারে না। এবং এই পাইলট স্কুলটাকে দেখলে, আমাদের কম্বাইন্ড যে স্কুলটা পাশে আছে, এটা দেখলে আর এটার চিত্র দেখলে আমাদের খুবই কষ্ট লাগতো যে এখানকার বিল্ডিং এর এত বেহাল দশা, আমি খুব কষ্ট পেয়েছিলাম। যার কারণেই যাই হোক আপনাদের দোয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকের এই ভবন, এবং এটা কিন্তু বলতে গেলে এটা ব্যক্তিগত অর্থ বলা যায়, এটা কিন্তু প্রতিষ্ঠানের টাকা নয়। এর আগে যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু সমস্ত কিছু কি লুটপাট করে খেয়ে চলে গেছে, আর এই টাকা কিন্তু আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। আপনারা যে টিন শেডের ভবনটা দেখছেন, আমাদের পারুলান্টি যে কথা বললো আগের সভাপতি, তো উনি কিন্তু সঠিক কথা বলে গেছেন। আমরা চাই আপনাদের সহযোগিতায় আপনাদেরই ছেলে মেয়ে যেখানে লেখাপড়া করবে সেই জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে দিতে, এবং এটাই মাননীয় প্রধানমন্ত্রী শুধু নবাবগঞ্জ নয় সারা বাংলাদেশে করে যাচ্ছেন। আজকে পাইলট দেখেন, আমার সময় যে ভবনটি এখানে আপনারা নির্মাণ হয়েছে, যদিও এটার ভিত্তি আমাদের সাবেক এমপি দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের পিরিয়ডে, এবং বাস্তবায়ন করেছি কিন্তু আমি। এটাও কিন্তু একটা বিশাল একটা বিল্ডিং, নবাবগঞ্জে এত সুন্দর বিল্ডিং কিন্তু আর নাই। তারপরে পাশে যদি দেখেন আপনাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সেটাও কিন্তু একটা সুউচ্চ বিল্ডিং হয়ে গেছে। তার থেকে আর একটু সামনে যাবেন, গেলে আপনারা হসপিটালটার চিত্র এখন যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। আমি কিছুদিন আগে 1.5 কোটি টাকার বরাদ্দ সেখানে নিয়ে আসছি, 2টা হসপিটাল মিলে, ঘোড়াঘাট এবং এই হসপিটালে, সেখানে 33 শয্যা থেকে 50 শয্যা করা হয়েছে। এবং তার থেকে আর এক ধাপ যদি দেন, ফায়ার স্টেশন। আজকে নবাবগঞ্জের মানুষের যদি কারো বাড়িতে আগুন ধরে, তাহলে সেই ফায়ার ব্রিগেড এসে কিন্তু সেই আগুন কিন্তু নেভাবে। তো এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। অনেকে অনেকভাবে বিক্ষিপ্তভাবে বলেছে উন্নয়নের কথাবার্তা। উন্নয়ন সম্পর্কে আমার মনে হয় যারা ভোক্তা তারাই বেশি ভালো জানেন। আমরা যারা দিচ্ছি আমরাই ভুলে যাই যে আমরা আসলে কি দিচ্ছি, কারণ দেওয়ার পরিমাণটা এত বেশি
যে মানুষের কাছে বলতে বলতে আমরাই ভুলে গেছি যে কতগুলো উন্নয়ন হয়েছে। যা কিছু হয়েছে বাংলাদেশের মাটিতে সব হয়েছে আপনাদের টাকাতে, এটা কারো টাকাতে হয় নাই। বঙ্গবন্ধু কন্যা আপনাদেরই আমানত আপনাদের কাছে ফেরত দিয়ে গেছে। আমি এই 4 বছরে এই উপজেলা সহ 4টি উপজেলায় 1 লক্ষের অধিক পরিবারকে বিদ্যুৎ দিয়েছি। মায়েরা কি শুনতে পাচ্ছেন কথা? 1 লক্ষ মানুষ কিন্তু নয়, এখানে এই 4টা উপজেলায় আপনার 1 লক্ষ পরিবারকে বিদ্যুৎ দেওয়া হয়ে গেছে আমার সময়। তাহলে আমি যদি এখানে 1 লক্ষ পরিবারকে বিদ্যুৎ দিয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে কত কোটি মানুষ বিদ্যুৎ পেয়েছে? এর আগে তো অনেক সরকার চলে গেছে, কিন্তু আপনাদের টাকা নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তাদেরকে কিন্তু আপনাদের পয়সা আপনাদেরকে ফেরত দিতে পারে নাই। আজকে সবচেয়ে সম্ভাবনা বাংলাদেশে দেখেন, চ্যালেঞ্জ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে আমরা আমাদের টাকাতে পদ্মা সেতু করছি, আমাদের ছেলে মেয়েদের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা উপবৃত্তি দিচ্ছি, বছরের প্রথম দিনে বই। এবং আমাদের কি বলবো, আজকে কৃষককে সারের জন্য গুলি খাইতে হয় না, আজকে সাধারণ মানুষকে বিদ্যুতের জন্য গুলি খাইতে হয় না, আজকে বাংলাদেশে অবাধ শান্তি বিরাজ করছে। এই এত সুন্দর অনুষ্ঠান এর আগে কখনো এই বিদ্যালয় কি আপনারা করতে দেখছেন? নবাবগঞ্জবাসী এখানে অনেকে আছেন, শিক্ষকেরা আছেন, আপনারা কেউ বলতে পারবেন না যে এত সুন্দর একটা আয়োজন। এবং আমি হলফ করে বলতে পারি যে এই অনুষ্ঠানটি করতে অন্তত পক্ষে 50, 60, 70 হাজার টাকার বেশি খরচ করেছেন আপনারা। তো এই যে খরচ করবার যোগ্যতাটা এর আগে কিন্তু আমাদের ছিল না। টাকা না থাকলে আপনারা কোথেকে করবেন? শান্তি না থাকলে, আপনার সম্পদ না থাকলে কোথা থেকে খরচ করবেন আপনি? তো এটা সম্ভব হয়েছে কি কারণে? এটা করতে হয়েছে। এটা বাস্তবায়ন করার জন্য কে কাজ করেছে? চালিকা শক্তি, প্রধান চালিকা শক্তি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের বিকল্প 1971 সালের আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং তারই সুযোগ্য কন্যা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের বিপথে যাওয়ার কোনো উপায় নাই, দরকারও নাই। আমরা সঠিক ইতিহাসে থাকতে চাই। এদেশের জন্য 30 লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেছে এবং এই 2,69,70,000 মা বোন কিন্তু সম্ভ্রম দিয়েছে, তাদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো, আমরা বাঙালি, আমাদের যে পূর্বপুরুষেরা আমাদের জন্য, আমাদের সমৃদ্ধির পথের জন্য যে আত্মহতি দিয়ে গেছে, তাকে আমাদেরকে এখন রক্ষা করতে হবে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের মেয়েরা যেখানে স্কুলে আসেন, শিক্ষকেরা যেভাবে বললেন, আপনারা একটু খোঁজ খবর রাখেন, খোঁজ খবর রাখেন। এরা কিন্তু খুব মিশা কথা কয়, কিন্তু বাড়িতে যায় প্রাইভেটের কথা কয়, কিন্তু ঘুরে বেড়াবি 2-3 জন একখানে হয়। আমি মাঝে মাঝে লক্ষ্য করি, দেখি যে ওই সরিষা খেতে যায় সেলফি তুলেছে 3-4 জন, খুব দেখি আমি। তো এগুলো আপনারা লক্ষ্য করবেন যে প্রাইভেট টিচারের কাছে অন্তত পক্ষে মাসে একবার হলে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার মেয়েটা কি আসে প্রতিদিন, প্রত্যেকটা দিন আসে কিনা। এখানে অভিভাবক সমাবেশ হলে আপনারা 2-1 জন কথা বললে আমি খুব খুশি হইতাম। সময় স্বল্পতা, সবাইকে আপনারা ক্ষুধার্ত। তো এর পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমি আশা করব আমার মায়েরা যেন কথা বলে, জিজ্ঞেস করে যে আমাদের এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আমার সন্তানের এই অবস্থা আমি দেখেছি, এটার জন্য এটা প্রয়োজন। সর্বোপরি আজকের মঞ্চ থেকে বলতে চাই, কারো যদি অর্থনৈতিক কারণে আপনার সন্তানটিকে লেখাপড়া করতে না পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য মোতাবেক আপনাদের সন্তানের যার যার দৈন্যদশা আছে, আমি লেখাপড়ার খরচ চালাবো। আমি যতদিন জীবিত আছি, আমার সামর্থ্য আছে, যখন থাকবে না তখন ক্ষমা চেয়ে নেব। কিন্তু যতদিন আছে আপনারা আসেন, পয়সার জন্য যেন আমার নবাবগঞ্জের মাটি নয়, এই 4টি উপজেলার কোনো পরিবারের জন্য সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে না থাকে। আমি আজকে এখান থেকে ঘোষণা করছি। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই ভবন আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ইতিমধ্যে আমরা কেটেছি এবং যারা তোমরা বিদায় নিচ্ছ, তোমাদের মা বাবারা, তোমাদের শিক্ষক বৃন্দ খুব কষ্ট করে তোমাদেরকে পাঠদান করে। আজকের ডিজিটাল যুগে এত বেশি সম্ভাবনা তোমাদের জন্য উন্মোচিত হয়েছে, যেটা তোমার বাবা মা পায় নাই। তোমার বাবা মা সেই পোশাক পরিচ্ছদ করতে পারে নাই তোমাদের সুখের কারণে। তোমাদের পোশাকের দিকে তাকাবা, তোমার মায়ের শাড়ির দিকে তাকাবা। তোমার মায়ের শাড়িটার দাম কত, তোমার একটা পোশাকের দাম কত। তোমরা এগুলাকে লক্ষ্য রেখে তোমাদের অবশ্যই বাংলার মাটিতে এই নবাবগঞ্জের কথা মাথায় রেখে তোমরা এগিয়ে যাবা। তোমরা অনেক বড় হও, দেশের অনেক নাম করা জায়গাতে তোমাদের অবস্থান হোক। আমি যারা বিদায় নিচ্ছ তাদের জন্য আমি এই আহ্বান রাখছি, দোয়া করছি। এবং সর্বোপরি একটা কথাই মনে রাখবা যে স্কুল তথা তোমার অভিভাবক এবং নবাবগঞ্জের মাটি এমন কিছু করো নবাবগঞ্জের সন্তান হয়ে, যেন নবাবগঞ্জবাসী তোমাকে নিয়ে গর্ব করে যে অমুকের অমুক মেয়ে
এত ভালো রেজাল্ট করেছে, এই জায়গাতে গেছে, বিসিএস ক্যাডার হয়েছে, অনেক ভালো পর্যায়ে চলে গেছে। আমি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে যারা আয়োজন করেছেন সভাপতি মহোদয় এবং আমাদের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ এবং যারাই আজকের আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে।